হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান অষ্টম অধ্যায়ের প্রথম ভাবমূল 8.1 বলতে পারো, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এখান থেকে মোট কিন্তু 6 মার্কের প্রশ্ন আসবে, মানে 6 নম্বরের প্রশ্ন আসবে। কি কি থাকছে না, এমসিকিউ থাকছে একটি, ভিএসএ থাকছে দুটি। এমসিকিউ এর জন্য আমি ভিডিও আপলোড করব পরে। ভিএসের জন্য অলরেডি আমি প্রশ্ন এবং উত্তর রেডি করে রেখেছি এবং এলের জন্য করে রেখেছি। এই ভিএসের কথা বলতে গেলে এখানে কিন্তু আরেকটা কথা বলতে হয়, সেটা হলো এর সঙ্গে কিন্তু আরেকটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু স্তম্ভ মেলাও প্রশ্ন থাকছে, ফলে কিন্তু সেখানে প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা পাবে সেটা হলো এলের যে প্রশ্নগুলো আছে, মানে লং অ্যান্সার টাইপ বা বিশদ উত্তরধর্মী প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের আমার মূল বিষয়ে আলোচনা। তাহলে পূর্বে নির্ধারিত কথা মতোই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও আসতে চলেছে। তার সাথে সাথে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। তাহলে ভিএসএ মার্কস 1 দুটি করতে হবে। এখানে কি আছে না, দুটি। এই দুটি কম্বিনেশনটা কিভাবে আসছে একটু বলে দেই। পর্যায় সারণী ও ধাতুবিদ্যা অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন নিয়ে স্তম্ভ মিলনকরণ প্রশ্ন থাকে, ফলে এখান থেকে ধাতুবিদ্যাতে তোমরা কিন্তু স্তম্ভ মিলনকরণ প্রশ্ন কিন্তু তোমরা পাবে। এখানে কিন্তু সেই অর্থে আমি রাখিনি, কারণ ধাতুবিদ্যা পড়ানো হলে কিন্তু পর্যায় সারণীর সঙ্গে কিন্তু সেটা সম্ভব না করা। যেটা রেখেছি সেটা হলো লং অ্যান্সার টাইপ বিশদ উত্তরধর্মী প্রশ্ন। দেখে নাও তাহলে কী কী আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একেরে বিজারণ ক্ষমতা ক্রম অনুসারে সাজাও। FCl Br I। শ্রেণী 17 মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয় কেন? আধুনিক পর্যায় সূত্রটি লেখো। 2 নম্বর প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাও। Ba Be Ca Mg। দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। 3 নম্বর হচ্ছে, একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রয়োজনীয়তা উল্লেখ করো। শ্রেণী 14 প্রথম মৌলটির নাম লেখো। নোবেল গ্যাস কথার অর্থ কী? তৃতীয় পর্যায়ে সর্বশেষ মৌলটির নাম লেখো। শ্রেণী বরাবর মৌলের বিজারণ ধর্মের কিরূপ পরিবর্তিত হয়? পর্যায় সারণীতে নাইট্রোজেনের অবস্থান লেখো। মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ তড়িৎ মৌলের গুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? পর্যায়গত ধর্ম কাকে বলে? ক্ষারীয় মৃত্তিকা মৌল কথার অর্থ কী? কোন শ্রেণীর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে? কোন মৌলের সমস্থানিকগুলিকে পর্যায় সারণীর একই ঘরে স্থান দেয়া মেন্ডেলিভের পর্যায় সারণীর অন্যতম ত্রুটি, তবে মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিমার্জন সংস্করণের ত্রুটি হিসাবে গণ্য হয় না? ব্যাখ্যা করো। কোন মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে? কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত? 11 নম্বর প্রশ্ন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ফ্লুরিনের মধ্যে কোন ধাতব মৌলগুলির মেন্ডেলিভের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত? কোন অধাতব মৌলগুলি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? মৌলগুলির চিহ্নের পাশে বন্ধনীর মধ্যে পারমাণবিক সংখ্যা দেয়া হলো। নিচের মৌলগুলি ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। OCF Li। ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 6, 8 ও 10। সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? কোন মৌলটি পরমাণুর আকার সবচেয়ে কম? বি মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী? ডোবে রাইনারের ত্রয়ী সূত্র লেখো। ClBr Pকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। 15 নম্বরের প্রশ্ন, A9 ও B12 মৌল দুটি নিচের ছকটি পূরণ করো। কী ছক আছে দেখে নাও। না, কী করতে হবে? আধুনিক পর্যায় সারণীতে অবস্থান, সেটা পর্যায় এবং শ্রেণী লিখতে হবে, এবং ধাতু না অধাতু লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলি দুটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। প্রশ্ন দুটোই কিন্তু বেশ ইম্পর্টেন্ট, 17 এবং 18। নির্দেশ মতো সাজাও। দীর্ঘ পর্যায় সারণী গ্রুপে 1 এর অন্তর্গত Na11, K19, Li3, Rb37 পরমাণুর ব্যাসার্ধ নিম্নক্রম অনুযায়ী। দীর্ঘ পর্যায় সারণী গ্রুপে 16 এর অন্তর্গত S16, O18, O8, T52, Sc34 তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী। দীর্ঘ পর্যায় সারণী গ্রুপে 2 এর অন্তর্গত Ca20, B4, S38, Mg12 বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী। মৌলগুলির চিহ্নের পাশে ব্র্যাকেটের মধ্যে মৌলগুলির পারমাণবিক সংখ্যা কিন্তু দেয়া রয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণীর তুলনায় দীর্ঘ পর্যায় সারণীর অধিক গ্রহণযোগ্যতার 3টি কারণ উল্লেখ করো। সন্ধিগত মৌলের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোন মৌলের আয়নায়ন শক্তির সংজ্ঞায় ভূমিস্তর ও বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দ দুটি ব্যবহারের কারণ কি। এখানে কিন্তু প্রশ্ন একটু বেশি হয়েছে, সেই একই কারণেই 100 পেতে গেলে কিন্তু একটু বেশি প্রশ্ন অবশ্যই পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নই ভালো করে পড়তে হবে, কোনো প্রশ্ন এখান থেকে কিন্তু সেই অর্থে বাদ দেওয়া চলবে না। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।